গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9:45। তো আজকের সকালটা না হয় চা দিয়েই শুরু করলাম। তো বর চলে গেছে মর্নিং ডিউটিতে। ও খেয়ে গেছে মুড়ি, খেয়ে চলে গেছে। আর মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো তাই ভাবলাম যে মেয়ে যখন ঘুমাচ্ছে তাহলে আমি একটু আগে চা খেয়ে নিই, তারপর মেয়ে উঠলে মেয়েকে খাইয়ে দিব। তো সচরাচর ওকে আমি খাইয়ে তারপর আমি নিজে খাই, কিন্তু যেহেতু আজকে আমি সকাল সকাল উঠেও পড়েছি আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম যে আমি আগে খেয়ে নিই, তারপর মেয়েকে খাওয়াবো। তো কালকে তো ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা গ্রসারি শপিং করতে যাচ্ছি, তারপর আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। ভিডিও করেছি ঠিকই, কিন্তু সেটা আমার আর আপনাদের দেখানো হয়নি, কেননা ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই ভাবলাম যে কালকে তো কিছুটা দেখিয়েছি শপিং মল পর্যন্ত, তো বাদ বাকিটা না হয় পরের ভিডিওতেই দেখানো যাবে। তো তাই ভাবছি যে আজকে সকালটা যেমন চা দিয়ে স্টার্ট করলাম, তো ওইদিকে আমি চা খেতে থাকি আর আপনাদেরকে দেখাচ্ছি কালকে ঠিক শপিং মলের পরের ঘটনা, তারপরে কি হয়েছিল আমাদের সঙ্গে। তো চলুন আমি সকালের চাটা খেতে থাকি, আর এর ফাঁকে আপনারা দেখে নিন কাল শপিং মলের পরে সন্ধ্যাবেলায় আমরা কি করেছি, কোথায় গিয়েছি, আদৌ শপিংটা করতে পেরেছি কি না। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো এই যে যেখানে আমরা শেষ করেছিলাম, তো এটা হচ্ছে একটা গ্রসারি শপিং সেন্টার আর কি, গ্রসারি ফর ইউ। তো আমি এখানে কোনোদিনও আসি না, আজকে এসেছি, কিন্তু আমার কিছু নিতে পারিনি। হাগিস টাগিস কিছু অ্যাভেলেবেল ছিল না, তো তাই জন্য আমরা চলে এসেছি মোমো খেতে। তো আপনাদের আমি আগের ব্লগে জানিয়েছি যে আমি যদি চৌপতি বা মার্কেটে কোথাও একটা যাই, আমি এখানকার মোমো না খেয়ে আমি বাড়িতে আসি না। তো দেখুন আমি রিভিউ দিচ্ছি, দারুণ দারুণ। তো মেয়েকে একটু মোমো খাইয়ে এনেছি, যেহেতু ওকে কিছু খাইয়ে নিয়ে আসিনি বাড়ি থেকে, বিকেলই বেরিয়ে গেছিলাম। তোর পাপাও খেয়েছে। আর এই চাটনিটা দেখতে পাচ্ছেন তো, চাটনিটা দারুণ, মানে খুবই টেস্টি এই চাটনিটা এই দোকানের। তো আমরা যেখান থেকে গ্রসারি শপিং করি আমরা সেখানে চলে এসেছি। তো ওই যে ওনার কথা মতো উনি বসে পড়েছেন ট্রলিতে। তো চলুন দেখা যাক কী কী আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য জানেন তো, আমরা সানডেতে গেছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা ঢোকার মুহূর্তে ভিড়ও খালি হয়ে গেছে, আর এই যে দেখুন জিনিসপত্রও খালি হয়ে গেছে। প্রায় নেই বললেই চলে, টুকটাক কিছু জিনিস পড়ে আছে, যেগুলো পড়ে আছে সেগুলো আমি ঠিক নেব না, আমার যেগুলো দরকার আমি সেগুলো পাবো না, এই হলো মেন ফ্যাক্ট। দেখুন লোকজনও খালি হয়ে গেছে, জিনিসপত্রও খালি। হাগিস নেব, হাগিসও খালি হয়ে গেছে, ওর সাইজের হাগিস ছিল না। তো তাই ভাবলাম যে বেকার আর ঘুরে কী করব, তাহলে আমার অন্য দিন আসতে হবে, আজকে এই একটা দুটো নিয়ে যাব, তারপর আবার একটা দুটো নেব, এরম করে না শপিং করতে ভালো লাগে না, পরে ভুলে যাই কখন কোনটা নেব না নেব। তাই ভাবলাম যে আজকে তাহলে থাক, আমরা পর আর একদিন আসবো। আর আজকে আমার মাছও নিতে হবে, যেহেতু ডিম বানিয়েছি দুপুরে, তো মেয়ে একদমই খেতে যাচ্ছিল না, জোর করে একটা ডিম খাওয়ানো হয়েছে, তো ওই জন্য ওর জন্য মাছ নিতেই হবে। তো মেয়ের শ্যাম্পু খুঁজছিলাম, শ্যাম্পু অ্যাভেলেবেল ছিল না, ওটা ছিল বডি ওয়াশ। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি বাজারে। এই যে দেখুন আমরা মাছ নিয়েছি, আমরা নিয়েছি পমফ্রেট আর রুই। ভেবেছিলাম পমফ্রেটই নেব শুধু, তো মেয়ে জানি না কেন মাছটা দেখে বলছে কি আমি এই মাছটা খাবো না, আমি ওই মাছটা খাবো, মানে রুই মাছ দেখে বলছিল। তো আমরা চলে এসেছি বাড়িতে। এই যে দেখুন কি কি এনেছি, এনেছি কচু, মুখি কচু বলে এটাকে, ওই মুখি কচু এনেছি মাছ দিয়ে করার জন্য। আর এই যে আছে পেঁয়াজ, কেননা ওনার কাছে চেঞ্জ ছিল না, তো খুচরোটা কী করবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো আমরা বললাম থাক, পেঁয়াজ তো আর নষ্ট হবে না, তো নিয়ে যাই। এই যে দেখুন আমাদের জন্য পমফ্রেট, মেয়ের জন্য রুই মাছ। আমি জানি না কেন ও তো মাছের পাগল, কিন্তু হঠাৎ করে দোকানে মাছটা দেখেই না বলছি কি আমি এই মাছটা খাবো না, এই মাছটা ওয়াক ওয়াক। তো আমরা বলছি ভালো, এই মাছটা ভালো খেতে হয়, নাও। বলছে আমি মাছটা খাবোই না, তো ওই জন্য আমি আর রিস্ক নিইনি, দেখা গেল বাড়িতে আনলাম অথচ খাবে না। আর আজকেও যেহেতু মর্নিংয়ে চলে যাবে ওর বাবা, তো আজকে তো আর বাজার আনার মতন কোনো বুদ্ধিই থাকবে না, তাহলে মেয়েকে কী দিয়ে খাওয়াবো। তো ওই জন্যই আমি আর জোর করিনি, চান্সও নিইনি যে থাক দুভাবেই মাছ নিয়ে নাও। তো ওর জন্য অল্প নেওয়া হয়েছে, আমাদের জন্য অল্প নিয়েছি। তো মাছটা আমি পরে ধুচ্ছি, তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। চলুন আর কী কী এনেছি আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ছুটির দিনে বাইরে গেলে হয় কি, যে কোনো একটা কিছু খেয়ে দিয়ে চলে আসতে আমার মন একদমই চায় না, যেহেতু আমি ফাস্ট ফুড ভাজাভুজি এগুলো খেতে একটু বেশিই ভালোবাসি।
তো ওখানে আমি মোমো খেয়েছি, আবার বাড়ির জন্য বলেছিলাম যে আমি চাটও খাবো। তো বর আবার দেখছি বাড়ির জন্য প্যাকিংও করে নিয়ে এসেছে চাট। আর এইটা হচ্ছে একটা কী ফল বলো, জামরুল। এটা হচ্ছে জামরুল ফল। তো আমি অনেক ফলের দোকানেই এই ফলটাকে দেখেছি, তো কিছুদিন থেকেই ভাবছি খাবো খাবো। তো আজকে বলেছি, তো বর বললো যে তাহলে নিয়ে নিই অল্প করে। তো নিয়ে এসেছে। আমি ভাবছি না জানি কেমন স্বাদ হবে, খেয়ে নিই, আমি কোনোদিনও খাইনি, তো ওই জন্যই নিয়ে আসা। পরে টেস্ট করে দেখি আছে মোটামুটি, খুব একটা ভালো বলবো না, মোটামুটি। আমারও তো ভালো লাগেনি এটা। এই যে দেখুন চাট। তো যেহেতু ওখানে মোমো খেয়েছি, আর মেয়েকে আমার চাট দেওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আমার মেয়ে তো আমার মতনই, উনিও ভাজাভুজি খাওয়ার মাস্টার। তো ঠিক আছে, ওকেও অল্প একটু দিচ্ছি। বর বলছিল খাবে না, তো ওকে জোর করেই অল্প দিলাম। বলছে ওর প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে, খাবে না। তাই বললাম এতটা খেলে তো আমার আর উপায় নেই। এখন বাজে রাত 8:30, হ্যাঁ 8:30 বাজে এখন। তো ওই জন্য অল্প অল্প করে ওদেরও দিচ্ছি, মেয়েকে কমই দিলাম, আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এই যে উনি আগেই বসে পড়েছে খেতে, মোবাইল নিয়ে। যে কোনো কিছুই খাক না কেন মোবাইলটা হচ্ছে মাস্ট, মোবাইলটাই দরকার। মোবাইল ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না, খাওয়ার সময়টা মোবাইল দরকার। দেখুন হাত দিয়ে রিভিউ দিচ্ছে কেমন, মোবাইলে কী দেখছে সেটাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করছে, শর্ট ভিডিও। তারপর কি খেয়েছে সেটাও দেখানোর চেষ্টা করেছিল, বেশিটা তুলতে পারেনি, যদি পড়ে যায় বিছিনিতে এই ভয়ে। তোমরা সবাই খাচ্ছি, মেয়ে শুধু বারবার আমার প্লেটের দিকে ওর পাপার প্লেটের দিকে দেখছে আর বলছে একটু দেবে একটু দেবে। তাই আমি বলছি যে না, আর একদম দেওয়া যাবে না, তোমাকে যথেষ্ট দেওয়া হয়েছে। তো মাঝখানে আবার কলিং বেল বাজিয়েছে, মানে কেউ একজন এসেছে। তো বর বললো আমিই যাচ্ছি, তো ও গেল। আসলে হয়েছে কি, আমাদের এখানে যে ছাদ ঢালাই দিয়েছিল বললাম না, তো ওরা আবার খাবার প্যাকিং করে দিয়ে গেছে বাড়িতে এসে রাতে খাওয়ার জন্য। আমাদের পাশে, মানে ওদের পাশে আর কি, যেহেতু 2-3টে বাড়ি আছে, আমরা আছি, তো সবার জন্য প্যাকিং করে নিয়ে এসেছে। তো দেখুন কী কী দিয়ে গেছে। এখানে আছে ঘুগনি। বর বলছিল নিচে রাখবো, তাহলে আমি রাখো, এগুলো তো আমি এখানে প্যাকেটে রাখতে পারবো না, যেহেতু খাবো তার জন্য আমি এগুলো বাটিতে ঢেলেই নেবো। আর প্যাকেটগুলো একদম গলে গলে গেছে। আর এই যেখানে আছে চিকেন, আর এখানে দিয়েছে হলো লুচি। তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে, অল্প ভাতও ছিল, সেগুলোও খেয়ে নিয়েছি, মিলেমিশে হয়ে গেছে ডিনার। তো তারপরে তো সকালে চা খাওয়া দেখালাম। তো আজকের সকালে কি কি হচ্ছে সেটা এখন দেখুন। তো এই যে আমার জবা গাছ, লক্ষ্মী জবা। আর এই দেখুন আমার চাল কুমড়ো গাছের অবস্থা, হলুদ হয়ে পেকে একাকার। দেখেছেন কত সুন্দর ফুল ফুটেছে আজকে গাছে, 3টা ফুল ফুটেছে। এই জবাটা আমার খুব সাপ্লাইটা ভালো দিচ্ছে, প্রতিদিন 1-2 করে ফুল ফুটেই যাচ্ছে। আর বাদবাকি 3টে গাছে কেন জানি না ফুলই ফুটছে না। তো আকাশটা দেখুন, আকাশটাও অন্ধকার হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। বৃষ্টি যেন আর পিছু ছাড়ছে না। দেখুন এই গাছটা কালকে বিকালে দেখিয়েছিলাম না, অনেকগুলো করি, দেখুন 4টে ফুল ফুটেছে। চলুন 2টো তুলে নিই। এই ফুলটাও রক্তজবাই বলে। আমি যে কেনা গাছে যে ফুলটা ফুটেছিল ওরমই, এটা যেমন টকটকে লাল রং, আর ওটা হচ্ছে একটু হালকা খয়েরি খয়েরি কালারের, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। এখানেও 2টো তুলে নিচ্ছি ফুল। আর ফুলগুলিতে জানেন তো প্রচুর পিঁপড়ে, আমি ঠাকুর পুজো দিতে গিয়ে শান্তিতে পুজো দিতে পারছি না। যেই মেয়ে আমার পিছু ছাড়ে না ঠাকুর ঘরে যাওয়ার সময়, আমি যতবার ঠাকুর ঘরে যাব ততবার উনি যাবে, সেও আজকাল ঠাকুর ঘরে যেতে ভয় পাচ্ছে পিঁপড়ের জন্য। আর এই যে দেখুন সকাল সকাল কাপড় চোপড় মেলে দিয়েছি ধুয়ে, কী করব, কাপড় চোপড় তো বের হবেই, কাপড় তো আর বুঝবে না যে রোদ উঠেছে না বৃষ্টি আছে। আর এই যে দেখুন পিঁপড়েগুলো দেখেছেন, সব ফুলের ভেতরে সমানে পিঁপড়ে, ঠাকুর ঘরে পিঁপড়ে, বসে যে একটু শান্তিতে পুজো দেবো সেই বুদ্ধিটাও নেই। দেখেছেন ফুলের মধ্যে কেমন করে পিঁপড়ে উঠেছে, এই দেখুন সমানে লাইন। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, এখন কি রান্না হবে দেখাই। ওখানে চাল ধুয়ে রেখেছি, আর এখানে আছে মাছ, আমাদের জন্য 2টো দিয়েছি, রাতে আমরা মাছ খাবো না, রাতে তরকারি আছে, মাছও আছে, আরও কিছু বানাবো। তো আর মেয়ের জন্য 2টো দিয়েছি, মেয়ে রাতে খাবে আর দুপুরে খাবে। আর এই যে দেখুন, আমি ওই যে মিষ্টি কুমড়োটা এনেছিল শুটকি মাছ দিয়ে খাবে, তো ওই জন্য ভাবলাম যেটা নষ্ট হবে এটা বানিয়ে দিই, তো ওটা বানাবো। আর এই যে আলু, অর্ধেকটা আমি সেদ্ধ খেয়েছি, মেয়ের ঝোলে দেবো। আর এই যে শুটকি মাছ, আর এই যে পেঁয়াজ রসুন, এখানে মশলাও করে রেখেছি। আর ওই বাটিতে মেয়ের মশলা, মেয়েরটা একটু আলাদা করবো কেন,
কারণ আমরা শুটকি মাছ বানাচ্ছি ঝাল করে, তারপর আমরা যে মাছটা বানাবো সেটা বানাবো সর্ষে বাটা দিয়ে, তো ওই জন্য চাচ্ছি না মেয়েকে আজকে সর্ষেটা খাওয়াতে। তো ওই জন্যই মেয়েটা একটু আলু দিয়ে হালকা করে একটু ঝোল করবো শুধু। তো আমি যে এখন শুটকি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে, ভেজে তারপর ওই মিষ্টি কুমড়োগুলো ফোড়ন দিয়ে দেবো। আজকে আমি একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি, এখন বাজছে প্রায় 1:45। কেন জানি না ইচ্ছে করছিল না রান্না করতে, শরীরটাও ভালো লাগছিল না। তো স্নান করে মেয়েকে স্নান করে একটু শুয়েছিলাম কিছুক্ষণ, তারপর ভাবলাম যে না এখন তো রান্নাঘরে যেতেই হবে। তো এই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ের আজকে দেরি করে এসেছি না রান্নাঘরে, আজকে একটু বেশি খিদে পেয়ে গেছে মেয়ের। একটু পর এসে শুধু বলছে মা কখন হবে, মা কখন হবে, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, তাড়াতাড়ি দাও। মানে ওর যত রাজ্যের খিদে আজকে এসে পড়েছে। আজকে রান্না দেরিতে বসিয়েছি, ওই জন্য তো ওকে আমি কন্ট্রোলই করতে পারছিলাম না যে হয়ে গেছে, কিছুতেই মানছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত খুব তাড়াতাড়ি করে ওকে আগে আমি খাইয়ে দিয়েছি। তো ওই যে দেখুন কালকের তরকারিও আছে অল্প মাছের, সেটাও আমি গরম করে নিচ্ছি, যদি দুপুরে খাবে নাহলে রাতে ওটা দিয়ে হয়ে যাবে। আর শুটকি মাছ তো থাকবেই। এই যে দেখুন মাঝখানে প্রতিদিন উনি এসে তরকারিতে নাড়া দেবেন, ও নাড়া দিলে নাকি তরকারিতে স্বাদ বেড়ে যায়। তো আমি ওর যখন এতই শক্ত, আমিও আর না করি না, একবার দুবার একটু নাড়া দিতে দিই। তা ভয়ও লাগে যদি গরমটা লেগে যায়, হঠাৎ করে কচি চামড়া হাতটা পুড়ে যেতে পারে। এই দেখুন মুখটা দেখে বুঝতে পারছেন, মুখটাই কেমন যেন এখন দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। আর এখন দুষ্টুমিও করছে অত্যাধিক, জানেন তো, প্রচণ্ড দুষ্টামি করে, প্রচণ্ড কন্ট্রোল করাই মুশকিল হয়ে যায়। মাঝে মাঝে তো প্রচণ্ড বকা দিই, আবার নিজেও ভাবি যে না অন্য সব বাচ্চার তুলনায় তো একটু কমই করে, অনেকের বাচ্চা আরও বেশি করে, নিজের চোখেই দেখা তো তাই বলছি। তো এই যে আমার শুটকি মাছটাও হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে আগে একটু ভেজে নিই। চলুন ওনাকে একটু দেখে আসি। এই যে দেখুন বারবিস ক্যাফে দেখছে আর ড্রয়িং করছে। ড্রয়িং খাতাটা আমি স্নানের পরে নামিয়েই রাখি, বের করেই দিয়ে রাখি বিছানায়, যখন ইচ্ছা হয় তখন ড্রয়িং করছে, এই সাইকেল চালাচ্ছে, এই এটা করছে সেটা করছে, কোনো ঠিক নেই কখন যে কী করছে। তো তরকারিটা আমি বানিয়ে নিচ্ছি, 2টো আলুর টুকরোই দিয়েছি, কেননা আলুর মাঝে মাঝে সেরকম একটা পছন্দও করে না খেতে, তো ওই জন্যই ভাবলাম যে অল্প করেই দিয়ে দিই। আর এদিকে আমি আমাদের মাছটাও বানিয়ে নিচ্ছি। মাঝখানে চলে এসেছে সাজু করে, চুলে ক্লিপ লাগিয়ে দেখাতে এসেছে, এটা আবার ওনাকে ক্যামেরায় না দেখালেও আবার সমস্যা। যে রান্নাও হয়ে গেল। এই যে দেখুন এটা হচ্ছে সোনার মাছের ঝোল, এটা হলো কালকের তরকারি যেটা আমি গরম করেছি, আর এই যে হলো শুটকি মাছ। আর এই যে ভাত, আর ভাতের মাঝখানে যেটা দেখছেন সেটা হচ্ছে কালকে যে কচু শাক করেছিলাম, সেটা অল্প ছিল, তো রাতে যেহেতু খাওয়া হয়নি তো সেটা। আর এই যে হলো মাছ, আমাদের মাছের সর্ষে বাটা দিয়ে। কচু শাকটা আমি সেরকম বাসি খাই না, তখন রয়ে গেছে, ফেলে দিয়ে কি করব, ওই জন্যই ভাবলাম যে না খেয়ে নিই। তো এই যে আমরা ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত নিচে বসে খেতেই বেশি ভালোবাসি, তো ওই জন্য আমরা নিচে বসে নিয়েছি, ভাত নিয়ে চলে এসেছি। মেয়েও খুব বায়না করছিল, ওই জন্য মেয়েকে একটু বকাঝকা করছি, একটু মোবাইল দিচ্ছি নিজে থেকেই, তুমি একটু মোবাইল দেখো আমরা খেয়ে নিই। ওর পাপা খাচ্ছে, খেতে বসে আবার বলছে খুব ভালো হয়েছে খাওয়াটা। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন।